যতদিন পৃথিবীতে জীবিত আছো, যতদিন পৃথিবীর হায়াত পাও, ততদিন খারাপ কাজ করো না, ভালো কাজ দিয়ে নিজের জীবনটাকে সাজাও। নিজের জীবন যদি ভালো করে সাজাও, তুমি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তোমার সুনাম পৃথিবীতে থাকবে, লোকজন নাম করবে, মানুষের হৃদয়ে তোমার জায়গা থাকবে। যখন তোমার নাম নেবে মানুষ, তখন সাথে একটু দোয়াও করে দেবে। জীবনটাকে গুরুত্ব দিয়ে কাজে লাগাও। একদিন তোমার মসজিদের মাইক থেকে, তোমার এরিয়া থেকে মাইকে আওয়াজ আসবে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক নাই। এই আওয়াজ আসার আগে আগে নিজের জীবনকে সুন্দর করো আর সাজাও। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী এটা চিরস্থায়ী তো না ক্ষণস্থায়ী? এই পৃথিবী নিজেই অস্থায়ী, তা আমাকে আপনাকে সে স্থায়িত্ব দেবে কোত্থেকে? এজন্য পৃথিবীর মধ্যে যে নাজ নিয়ামত গুলা মাবুদ দেন, সেগুলাও ক্ষণস্থায়ী। যে ব্যক্তি নিয়ামতের মূল্যায়ন করবে, আল্লাহর দেওয়া নিয়ামত রাজের দাম দেবে, কাজে লাগাবে যথাযথভাবে। মাওলায়ে পাক বলেন সূরা ইব্রাহিমের গালিবান 7 নম্বর বা 8 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার প্রিয় বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, অবশ্যই অবশ্যই আমি নিয়ামতগুলো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের না শুকরি করো, শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত তো কেড়ে নেবই, আমার সাজাও অনেক কঠিন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বীরু কুনা। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বীরু কুনা। নিয়ামতের শুকর গুজারি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে, আর নিয়ামতের না শুকরি তোমার নিয়ামতকে নষ্ট করে দেবে, নিয়ামতকে তোমার হাতছাড়া করে দেবে। বড় বড় নিয়ামত পৃথিবীতে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন যেগুলো দেন, সেগুলোকে মোট 5 ভাগে ভাগ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো নাকি? ওই 5টা কথা বলে দিয়ে শেষ করে দিই। আপনারা বিরক্ত হচ্ছেন যে বোঝা যাচ্ছে। এত রাত ধরে কি বয়ান শোনা যায়? গরম হচ্ছে। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি বিষয় দেখা দেওয়ার পূর্বেই বিপরীত ধর্মী 5টি বিষয়ের মূল্যায়ন করো। 5টি বিষয় দেখা দেবার আগে আগেই 5টি বিষয়কে কাজে লাগাও। 5টি বিষয় দেখা দেওয়ার পূর্বেই 5টি বিষয়কে গনিমত মনে করো। হেসেন না, হাসির জিনিস না। আল্লাহ পাক এরকম আল্লাহর বান্দাদেরকে দিয়ে আমাদেরকে দেখান, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার মাথার তারগুলো থেকে একটা শুধু ডিসকানেক্ট করে দিলে তুমি ওই রকমই হতা। আমি আল্লাহ দয়া করে তোমাকে ওরকম করিনি, এজন্য আমার শুকর আদায় করো। অতএব এই ধরনের আল্লাহর বান্দা বান্দীদেরকে দেখলে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই, আল্লাহ নারাজ হন। কারণ আল্লাহ চাইলে তো আমাকে আপনাকেও তেমন করে দিতে পারতেন। মাওলায়ে পাকের অপরিসীম দয়া করুণা, মাবুদ আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কের বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য এই ধরনের মানুষদের প্রতি করুণা করতে হয়, মায়া করতে হয়, দয়া করতে হয়। আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন অনেক বিষয়ে, যা আমরা ছাড় দিতে চাই না। আমরা মজা ঠাট্টার পাত্র বানাই, না বুঝে করি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 5টা বিষয়ের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগেই তোমার যৌবনের মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগেই তোমার যৌবনকে কাজে লাগাও।
এই যৌবন চিরস্থায়ী নয়। তোমার শরীরের এই শক্তি আর দাপট, তোমার এই প্রাণচাঞ্চল্য, এটা স্থায়ী নয়। বয়সের সাথে সাথে আস্তে ভাটা পড়বে এক সময়, এটা স্থায়ী না। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করো যে যৌবন হারিয়েছে, বার্ধক্যে পৌঁছেছে, তাকে জিজ্ঞেস করো যৌবন কি নিয়ামত ছিল। যতক্ষণ মানুষ যুবক থাকে ততক্ষণ বুঝতে পারে না যৌবন কত বড় নিয়ামত। আজকে যারা আমার আপনার সামনে মুরব্বী হিসেবে বসে আছেন, ওনারা আমার আপনার বয়সে আমাদের চেয়েও অনেক তাগড়া এবং শারীরিক শক্তির অধিকারী ছিলেন। আরে এখনকার 80 বছরের একজন মানুষ, 80-90 বছর বয়স, সাইকেল মেরে চলে যাচ্ছে, টুকটুক টুকটুক করে হেঁটে চলে যায় বাজারে, রিক্সায় ওঠে না, আছে না নাই? আর এখন 50, 40, 60 পার হইলে তারপর 3 জন মিলে ধরে উঠাইতে হয়, নামাইতে হয়। এখনই ওনাদের এই শক্তি, তো যৌবনে কেমন শক্তি ছিল? এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। হায়রে যৌবন চলে গেল, আর কোনদিন তো এই যৌবন ফিরে আসবে না। জন্ম নিলাম, শৈশব পেলাম, শৈশব পার হয়ে আসলাম কৈশোরে, কৈশোর থেকে পালিয়ে আসলাম যৌবনে, যৌবন থেকে পালিয়ে আসলাম প্রৌঢ়ত্বে, মাঝ বয়সে, প্রৌঢ়ত্ব থেকে পালিয়ে আসলাম বার্ধক্যে, বার্ধক্য থেকে কবর ছাড়া পালানোর তো আর কোনো জায়গা নাই, কোনো বয়স নাই। হায় কোথায় পালাবো, যাবার তো কোনো জায়গা নাই, কবরের সিগন্যাল চলে এসেছে। ও যুবক, যৌবন যতক্ষণ আছে যৌবনের কদর করো, মূল্যায়ন করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন নিজের আরশের ছায়া তলে জায়গা দেবেন, যেদিন মাবুদের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের আধা হাত উপরে চলে আসবে, 9,30,00,000 মাইল দূরে থাকা সূর্য চৈত্র মাসে ভর দুপুরে যখন উদিত হয়, আর আমরা মাঠে থাকি, থাকা সম্ভব হয় না। ওই সূর্য যদি আধা হাত উপরে আসে, কি অবস্থা হবে, কেমন গরম হবে। এক চিলতে ছায়ার জন্য মানুষ ছুটে বেড়াবে, কোনো জায়গা পাবে না। তবে 7 ধরনের ভাগ্যবান মানুষ, যাদেরকে রব্বুল আলামিন ওই কঠিন সময়েও ভিভিআইপি ট্রিটমেন্ট দেবেন, আরশের ছায়া তলে জায়গা দেবেন, সেখানে তারা ভিভিআইপি ট্রিটমেন্ট পেতে থাকবে, এসির চেয়েও শান্তির জায়গায় বসে থাকবে। 1 নম্বর হলো আস-সুলতানুল আদিল, অন্য রাতে আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। 1 নম্বর। তো সবাই কি বাদশাহ হতে পারবে? বলেন না কেন? সবাই বাদশাহ হতে পারবে? পারবে না। গোটা দেশের ভিতরে একজন বাদশাহ হয়, চাইলেই তো আমি বাদশাহ হতে পারবো না, তো আমি তো সেই কোটাটা পাবো না। তাহলে আমার জন্য কি কোনো রাস্তা নাই? অবশ্যই আছে, বাকিগুলো সর্বসাধারণের জন্য। সেগুলোর মধ্যে 1 নম্বরে যার নাম বলা হয়েছে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ।
ওই যুবক, যে যুবক তার যৌবনকে অতিবাহিত করে মাওলার ইবাদতে, মাওলার গোলামিতে, মনে যা চায় তা করে না, মাবুদ যা চান সেটা করে। নিজের মন মতো চলে না। মাত্র 15-20 বছরের যৌবন, মাত্র 15-20-25 বছরের যৌবন আল্লাহর ইচ্ছা মতো কাটিয়েছে। রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। হুজুর, যৌবন তো হারিয়ে ফেলেছি, মূল্যায়ন তো করতে পারি নাই, আমাদের জন্য কোনো রাস্তা আছে কি নাই? নবীজি বলেন, নিরাশ হয়ো না রে ও আল্লাহর বান্দা বান্দি, নিরাশ হইও না। তোমার দিলটাকে আল্লাহর ঘরের সাথে লাগিয়ে ফেলো। আল্লাহর ঘর জান্নাতে যাবে, তোমাকেও সাথে নিয়ে যাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিল মসজিদ সমূহের সাথে আটকে থাকে, তার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা থাকে মসজিদের উন্নয়ন উন্নতি, মসজিদের বাহ্যিক কাম্যি কাইফি উন্নতি দেখতে থাকে, মসজিদের আমল কিভাবে সুন্দর হবে, মসজিদ কিভাবে আবাদ হবে। আসরের নামাজ পড়ে সে অস্থির হয়ে যায় মাগরিবের আজান কখন হবে। ফজরের নামাজ পড়ে বাড়িতে এসেছে, জোহরের নামাজের আগ পর্যন্ত দোকানে আছে, ক্ষেত খামারে আছে, কিন্তু দিলটা পড়ে আসে জোহরের নামাজের জন্য মসজিদে। মা বোনদের দিলটা পড়ে আছে মসজিদে, কখন জোহরের ওয়াক্ত হবে, স্বামীকে মসজিদে পাঠাবো, বাচ্চাকে মসজিদে পাঠাবো, ছেলেকে মসজিদে পাঠাবো, ভাইকে মসজিদে পাঠাবো। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তো আরশের ছায়াতলে যে জায়গা পাবে কে? ওই ব্যক্তি, যেই ব্যক্তি যৌবনের মূল্যায়ন করেছে। যৌবনের মূল্যায়নের কত দাম! একটা বিষয়ের কথা নবীজি বলবেন, যেই বিষয়টি যে কোনো বয়সের সাথেই সম্পৃক্ত, কিন্তু যৌবনের সাথে এটার সম্পর্ক বেশি। মান ইয়াযমান লিমা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে, এ দুটো বিষয়ের অপব্যবহার হবে না, যথাযথ সঠিক ব্যবহার হবে, এইটার গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম। কয়টা জিনিস? মাত্র দুইটা। এক, 2 রানের মধ্যবর্তী অঙ্গ। এর চেয়ে বেশি খুলে বলার দরকার নাই। 2 রানের মধ্যবর্তী অঙ্গের বিশেষ চাপ আর তাড়া থাকে যৌবনে। হুজুর, বৃদ্ধ বয়সে তো অনেকে দিয়ে উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। ও বৃদ্ধ বয়সে করতেছে, আসলে অত পারে না, কিন্তু ওই যে যৌবনে যে উল্টো পাল্টা করেছে, ওই অভ্যাস চলতেছে। বুঝুননি মনে হয়? এটার আসল সময় কোনটা? এইটার শুধু যদি কেউ হেফাজত করে আর নিজের মুখের হেফাজত করে, যত্রতত্র এই মুখকে ব্যবহার করে না, আল্লাহ যেখানে পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন সেভাবে মুখকে ব্যবহার করে, গীবত করে না, শিকায়েত করে না, চগলখুরি করে না, এর কথা ওকে লাগিয়ে গন্ডগোল লাগায় না, কাউকে গালিগালাজ করে না, বরং আল্লাহর জিকিরে, আল্লাহর প্রিয় কাজে, আল্লাহর দাওয়াতের ভিতরে নিজের মুখকে কাজে লাগাতে থাকে, তেলাওয়াতে কোরআনে কাজে লাগায়। নবীজি বলেন, এইটা আর এইটা 2 চোয়ালের মাঝখানের অঙ্গ জিভ, 2 রানের মধ্যবর্তী অঙ্গ গোপনাঙ্গ, এই দুটোর গ্যারান্টি যে আমাকে দেবে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি দাঁড়িয়ে থাকবো তাকে জান্নাতে ঢুকাবার জন্য। যৌবনের দাম আছে না নাই? কিন্তু যুবক যখন মানুষ হয়, যৌবনে যখন থাকে, তখন হুঁশ থাকে না। শাবাবু জুনুন,
যৌবন একটা পাগলামি আর উন্মত্ততার ভিতরে পার হয়ে যায়। যদি তুমি আলেম ওলামার সাথে থাকো, দাওয়াত তবলিগের লোকের সাথে ওঠা বসা করতে থাকো, দিনদার পরহেজগার মানুষের সাথে থাকো, আল্লাহওয়ালা হক্কানি মাশায়েখের কাছে আসা যাওয়া করো, সোহবত উঠাও, জাকিরিন আর খাঁটি জিকিরওয়ালার সাথে থাকো, তাহলে তোমার যৌবনটা কেমন যেন পাগলামি হবে না। পাগলামিটা তখন উল্টা দিকে ডাইভার্ট হবে, আল্লাহর দিকে যাবে। তুমি তখন মাওলার পাগল হবা, আসল পাগল, আসল বুদ্ধিমান হতে পারবা। আমাদের তো মাশাআল্লাহ যৌবন পেলে পাগল হয়ে যায়, মুরব্বীদেরকে কোনো দাম দিতে আমাদের মন চায় না। মুরব্বীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বর্তমান সমাজের একটা বাজে কালচার তৈরি হয়েছে, যেটা আগে অনেক কম ছিল, বলতে গেলে ছিলই না। আগে আমরা দেখেছি বড় মাস্তানি করে, এই করে সেই করে, কিন্তু কোনো মুরব্বীকে দেখেছে মুখে সিগারেট খাচ্ছিল, চট করে সিগারেটটা পিছনে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে যদি দেখে যে পিছনেও লুকানো যাচ্ছে না, তাহলে ফেলে দিয়ে পা দিয়ে জুতো দিয়ে মারিয়ে দেবে। দেখেননি মনে হয়? আর এখন তো সুবহানাল্লাহ, এখন আব্বার সামনে, বাপের সামনে, অমুকের সামনে, তমুকের সামনে সিগারেট ফেঁকে বেড়াচ্ছে। এই ধরনের তাচ্ছিল্য, মুরব্বীদেরকে অবমূল্যায়ন, এটা আগে ছিল না। এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য অশনি সংকেত। একবার 3 যুবক যাচ্ছে, পথের ভিতরে দেখলেন এক মুরব্বী বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। কুঁজো হয়ে গেলে পিঠে একটা উঁচু হয়ে যায় না, কুঁজের মতো। উনি লাঠি দিয়ে টুকটুক করে যাচ্ছেন, পিঠে কুঁজ। তো মহব্বত করবে, মায়া করবে, করুণা করবে তো দূরের কথা, কি করছে? মুরব্বীকে কটাক্ষ করে বলছে, চাচা এই কুঁচটা কত দিয়ে কিনলেন? কি বলে? আমরা তো মনে করি না মুরব্বীরা তো কিছু বুঝে টুঝে না, সব বুঝ আমরাই বুঝি। আমাদের যুবক বয়সী যারা আছি, আমরা মনে করি আমি যে টাল্টি বাল্টি উল্টো পাল্টা করছি, এটা মুরব্বীরা বুঝে টুঝে না। আমি যে ফাঁকি দিচ্ছি আর মিথ্যে কথা বলে অন্য কাজ করতেছি, এটা মুরব্বীরা বুঝে টুঝে না। দাদা নানা কি আর বোঝে? ওরা তো কোনোদিন জোয়ান ছিল না, জন্ম থেকেই তো এই বুড়ো না, পার হয়ে এসেছে। আরে শুধু বুঝে না, অতি ভদ্র, এই জন্য তোমাকে লজ্জা দিতে চায় না, বুঝেও না বুঝার ভান করে চুপ করে বসে থাকে, ইগনোর করে। তো মুরব্বীকে বলছে, চাচা মিয়া কুঁচটা কত দিয়ে কিনলেন? তো চাচা মিয়া এরকম করে তাকিয়ে বলছে, বাজান অপেক্ষা করো, ফ্রি পাবা, অপেক্ষা করো, ফ্রি পাবা। একবার এক মুরব্বী হেঁটে যাচ্ছেন, এই কুঁজো হয়ে নিচে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে 2 যুবক যায়, হারাইছেন। মানুষ কোনো কিছু হারালে নিচের দিকে খুঁজে না? কি খুঁজছেন, কি হারিয়েছেন? মুরব্বী উত্তর দেন, জওয়ানি রাত দারি রাহকার দাম গুম। এই রাস্তায় আমি আমার যৌবন হারিয়েছি, যৌবনটা তালাশ করছি। যৌবনে যদি কেউ মূল্যায়ন করে, যৌবনে যদি আল্লাহর ইবাদতের অভ্যাস করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর ওয়ার সাথে আদায় করার অভ্যাস করে, তাহাজ্জুদের অভ্যাস করে, চাষ্ট ইশরাক আওয়াবিনের অভ্যাস করে, ইবাদতের অভ্যাস করে, যখন বুড়ো হয়ে যায় তখন চাইলেই সব ইবাদত করতে পারে না, চাইলেই মসজিদে যেতে পারে না, শরীর সায় দেয় না, না পারলেও তার জন্য ফুল পেনশনের ব্যবস্থা হয়, কারণ যৌবনের মূল্যায়ন করেছে আমার বান্দা, এখন পারছে না, ফুল দে। 2 নম্বর বিষয় নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, তোমার ধন সম্পদ, ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্র আর গুরবত আসার আগেই। তোমার কাছে ধন আছে, এই ধন চিরকাল থাকবে না।
আজকে আছে কালকে নাও থাকতে পারে। বিশ্বাস না হলে যারা নদী ভাঙা লোক তাদেরকে জিজ্ঞেস করেন। কত সভ্য সম্ভ্রান্ত ভদ্র মানুষকে দেখেছি, যমুনার ভাঙনে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। গ্রামের জমিদার টাইপের লোক ছিল, জমি আর জমি উজাড় হয়ে গেছে। ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে। লোকটাকে দেখে ভদ্র মনে হয়েছে, খুব রিক্সা চালকের মতো মনে হয় নাই। জিজ্ঞেস করেছি, তখন উত্তর দিয়েছে, বাড়ি হলো জামালপুর, আমার অনেক জমি জেরাত ছিল, সব যমুনা খেয়ে ফেলেছে, কিছুই নাই। আর ভিক্ষা তো করতে পারি না, হালাল কামাই তো করা লাগবে, কোনোদিন তো কারোর কাছে হাত পাতি নাই, তাই রিক্সা চালাই। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল মালু গাদিন ওয়া রাহিন, আজকে তোমার কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। যতদিন আছে মাওলার নেয়ামত, অতএব কাজে লাগাও। মাওলার অসন্তুষ্টের কাজে 1 টাকাও ব্যয় করো না। জুয়া খেলার জন্য, ক্লাব করার জন্য, অন্যায় করার জন্য, গান বাজনা করার জন্য, টুর্নামেন্টে নষ্ট করার জন্য 1 পয়সা খরচ করো না। আমি মাওলা তোমাকে অর্থ দিয়েছি, আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে খরচ করো বান্দারে। যা করেছো 700 গুণ করে বাড়িয়ে দিব। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন 100 হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1টা টাকা খরচ করে, তার উদাহরণ হলো, প্রতিটা টাকার উদাহরণ হলো এক একটা দানার মতো, শস্য দানার মতো। ওটা যখন মাটিতে কৃষক দেয়, ওখান থেকে 7টা শীষ বের হয়। প্রতিটা শীষের মধ্যে 100টা করে দানা থাকে। তাহলে একটা দিল, কয়টা উঠলো? 700 আসলো। আল্লাহ বলেন, আমি একে মিনিমাম 700 দিই আমার রাস্তায় যদি খরচ করো। আর শুধু তাই না, আল্লাহ যার জন্য চান তার জন্য আরো অনেক 700-কে 700 দিয়ে, তার গুণফলকে তার গুণফল দিয়ে, তার গুণফলকে তার গুণফল দিয়ে গুণ দিতে থাকেন আর বাড়াতে থাকেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহর রাস্তায় দান করলে কমে না। আল্লাহর প্রিয় জায়গাতে খরচ করলে কমে না। মাওলা গ্যারান্টি দিচ্ছেন, আমি বাড়াবো। কি বলেন? আল্লাহ বলেন আমি বাড়াবো। আল্লাহর কথায় ভুল আছে? আরে মিনিমাম যে কোনো নেকির কাজ মিনিমাম আল্লাহ 1-এর বিনিময়ে কত দেন? 10। একবারের ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী দুলালী, ওনাকে জিজ্ঞেস করলেন ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ফাতেমা বাজারে যাচ্ছি, তুমি তো কখনোই কিছু বলো না তোমার পছন্দের কিছু আনতে, তোমার জন্য কিছু কি আনবো? বলো না। না না না, সংসারের জিনিসই আনেন, আর কি আনবেন, এমনি তো টাকা পয়সা নাই টানাটানি। না, বলো না। বারবার বলার পরে বললেন, ঠিক আছে, যদি সুযোগ হয় তাহলে একটা আনার নিয়ে এসেন। আনার চেনেন তো? কি? আরে বিদেশি ডালিম। ডালিমে, আমাদের দেশের ডালিমটা যদি আবার বিদেশে হয় তখন আবার তার নাম কি হয়ে যায়? আনার হয়ে যায়, একটু কোয়ালিটি ভালো হয়ে যায়। তো পারলে একটু আনার নিয়ে এসেন। হযরত আলী খুব খুশি। ফাতেমা কোনোদিনই মুখ ফুটে বলে না, আজকে বলেছে। উনি কামাই রোজগার করে টাকা পয়সা ইনকাম করে বাজারে গিয়েছেন, একটাই আনার পেয়েছেন। ও তো এই জমানার মতো তো না যে কোল্ড স্টোরেজে ভরা থাকবে, 1 বছরের আনার আরেক বছর খাবে। আরে বুঝেন না, ফরমালিনও ছিল না যে মেরে দিল এক ফল 3 মাস পরে খাচ্ছে, পচেও না, নষ্ট হয় না। কি আল্লাহ এক জিনিস কিনে এনে বাসায় রেখে দিছে কমলা, সেই কমলা নরমও হয় না, পচেও না, শুকি এরকম আমলকি হয়ে যাচ্ছে। বুঝেননি মনে হয়? কি এক জিনিস পয়দা করেছে খোদা। এগুলো পেটে গেলে কি হবে বলেন তো দেখি?
এ তো অস্বাভাবিক জিনিস। তো ওই জমানায় তো এরকম ছিল না। তো বাজারে একটা আনার পেয়েছেন, উনি সাথে সাথে ওটা কিনে ফেলেছেন, দাম দিয়ে কিনেছেন। বাড়িতে আসার পথে রাস্তায় এক লোকের সাথে দেখা। সেই লোক বলছে, আমি বড় অভাবী, গরিব, খুব খিদে পেয়েছে, আমার খাওয়ার জন্য কিছু যদি থাকে তো আমাকে দেন। হযরত আলী চিন্তা করছেন, ফাতেমা কোনোদিন বলেনি, আজকে বলেছে। আজকে তার জন্য যদি এটা নিয়ে যেতে না পারি, কত কষ্ট। ওই স্বামীকে জিজ্ঞেস করেন, যে স্বামী স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করবার জন্য চেষ্টা করেও পারে না, ব্যর্থ হয়, তার জন্য তার মনে কত কষ্ট লাগে। তো চিন্তা করছে কি করব এখন। যুক্তি দিয়ে হিসাব করে বের করলেন, আকদাহুম আলী, সবচেয়ে সেরা বিচারপতি ছিলেন আলী, নবীজির ভাষা। আলী বিচার করে বের করলেন, ফাতেমার এটা আবদার, আগ্রহ, আকাঙ্ক্ষা, আর এই লোকটার এটা প্রয়োজন, তার কাছে খাবার নাই, খাওয়া দরকার। ফাতেমার না হলেও শারীরিক কষ্ট হবে না, এই লোকটার তো শারীরিক কষ্ট হবে। আনারটা দিয়ে দিলেন। বাড়িতে গিয়েছেন, মন খারাপ। হযরত ফাতেমা জিজ্ঞেস করেন, মন খারাপ কেন? তো বলছেন, মন খারাপ এই কারণে যে তুমি এতদিন পরে একটা জিনিস বললে আর আমি এনে তোমাকে দিতে পারলাম না। রাস্তায় এরকম এরকম ঘটনা ঘটেছে, তাই ওই লোককে দিয়ে ফেলেছি, তাই মনটা ভালো না। মা ফাতেমা বলেন, স্বামী, যদি আপনি ওই আল্লাহর রাস্তায় ওটা না দিয়ে আমার জন্য নিয়ে আসতেন, তাহলে আমি মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই নাই। আজকে আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি এমন স্বামী পেয়েছি, যে স্বামী পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটার চেয়েও আল্লাহকে ভালোবাসে বেশি। আমার আল্লাহকে যে ভালোবাসে, তাকেও আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দুজনের মধ্যে হযরত আলীর চেহারা থেকে মেঘ সরে গেল। স্ত্রীর কথা শুনে মনটা ভরে গিয়েছে। এখন দুজনে খুশ গল্প করছে, খুনসুটি করছে। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ে, করি আলবা, কেউ দরজায় কড়া নাড়ছে। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দেখেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, আবু যর জিজ্ঞেস করলেন, আলী আদখুল? সালাম টালামের পরে বলছেন, আসতে পারি? আরে আসেন, আহলান সাহলান করে ভেতরে বসিয়েছে। ভিতরে বসানোর পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পটলা দিলেন, প্যাকেট ব্যাগ দিয়ে বললেন, আলী, আসছিলাম তোমাদের সাথে দেখা করতে, তো তোমাদের জন্য কিছু আনার কিনে এনেছি, এই যে নাও। কিছু আনার নিয়ে এসছি। হুজুর, আপনারা বললেন বাজারে একটাই আনার ছিল। আমি কি বলছি এক বাজারে একটাই আনার? সব বাজার মিলে একটা আনার? মদিনার বাজার কি একটাই ছিল? এমনও তো হতে পারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আগেই কিনেছেন, দিনাদেরকে দিবেন। কিনিয়েছেন কে? হযরত আলী খুশি হয়ে ভিতরে গেলেন, হযরত ফাতেমাকে দিয়ে বলছেন, ফাতেমা দেখো, আল্লাহর রাস্তায় একটা আনার দিলাম, আল্লাহ এক পটলা আনার পাঠিয়ে দিয়েছেন। আরে আল্লাহ দুনিয়াতেও দেন কিনা? শুধু আখিরাতে দেন না, দুনিয়াতেও দেন। মাবুদের জন্য খরচ করলে কখনো কমে না। আল্লাহর দ্বীনের জন্য খরচ করলে, মাদ্রাসার জন্য খরচ করলে, তালিবে ইলমের পিছনে খরচ করলে, মসজিদের জন্য খরচ করলে কখনো কমে না, বাড়ে আর বাড়ে। কে বাড়ান? যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা গুনো তো, দেখো তো কয়টা আছে। গুনে টুনে দেখেন 9টা আছে। হযরত আলী বলছেন, ফাতেমা প্যাকেট করে দিয়ে দাও, এটা আমাদের না, এটা ভুলে আসছে এখানে। কেন? আল্লাহ বলছেন একটার বিনিময়ে 10টা দিবেন। আল্লাহ তো কম দেওয়ার কথা না, 9টা আসছে, তার মানে এটা আমাদের না, ভুল ঠিকানায় আসছে। আল্লাহ পাঠালে 10টা পাঠাবেন। উনি প্যাকেট আবার করে দিয়ে দিলেন। স্বামী নিয়ে, হযরত আলী নিয়ে হযরত আবু যর গিফারিকে ফিরিয়ে দিচ্ছেন, হযরত আপনি চক্ষু লজ্জার খাতিরে বা কোনো কারণে হয়তো নিয়ে এসছেন, এটা তো আমাদের না।
এটা আপনি যেখানকার জন্য কিনেছেন ওখানে দিয়েন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন তোমার মনে হলো তোমাদের জন্য আনি নাই? আমি তো তোমাদের জন্য কিনেছি। বললেন এই এই ঘটনা। আর আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে তাকে কমপক্ষে 10 দেওয়া হবে। আমাকে তো 9 পাঠাইছে আল্লাহ, এটা আমার না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুবা লাকুমা, ও স্বামী স্ত্রী তোমাদের জন্য বরকত হোক, তোমরা বড় সৌভাগ্যবান, তোমাদের ভাগ্য খুলে যা, তোমাদের ঈমান কত চমৎকার। আরে আল্লাহ পাক 9টা পাঠান নাই, 10টাই পাঠিয়েছিলেন। পোটলায় জায়গা হয় নাই, তাই একটা কোচের মধ্যে রেখেছিলাম, ভুলে গেছি দিতেই না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার ধন সম্পদ কমান না বাড়ান। শুধু দুনিয়াতেই আখেরাতেই দেন তা না, দুনিয়াতেও আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন। নিব তো ইনশাআল্লাহ? ভয় পেন না, আমি আপনাদের কাছে কালেকশন করব না। ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করব তো। কে কে খরচ করব হাত উঠিয়ে দেখাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা একটা কথা বলি, আমরা যে পান বিড়ি সিগারেট খাই, চাটা খাই, এগুলোর পিছনে দৈনিক কয় টাকা খরচ হয়? হ্যাঁ, যে বলছে 40-50 টাকা। ঢাকায় হলে তো 150-200 টাকা খরচ করে। এখানে কম করে হলো কত? 40-50 টাকা। ওখান থেকে একটু টাকা বাঁচিয়ে ওই বিড়ি থেকে, পান থেকে, চা থেকে, অতিরিক্ত থেকে একটু বাঁচিয়ে আল্লাহর রাস্তায় প্রতিদিন 5টা টাকা দিব। কে কে দিব হাত উঠাইতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঠাই। প্রত্যেকদিন মাত্র কয় টাকা দেবো আল্লাহকে? 5 টাকা। এই মাদ্রাসাতে 5 টাকা দিয়ে দেবো। কয় টাকা? 5 টাকা, বেশি না। দেবো তো ইনশাআল্লাহ। নামও লেখাবো না, কিছুই করবো না। আপনারটা আল্লাহ দেখছে। কে দেখছে? 5 টাকা দেওয়া যাবে না দৈনিক? হ্যাঁ ইনশাআল্লাহ। 5 টাকার জন্য হুজুররা যেই আনতে হবে তো? বলেন না কেন? না, আমি দিয়ে যাব। আমি দিয়ে গেলে এই দানের কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে, কারণ আমি জান্নাতের আগ্রহী, এটা প্রমাণ হবে। 5 টাকা হলে মাসে কয় টাকা হয়? যে 150 টাকা। বাস দেখেন, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর ও অতল। সেদিন দেখবেন কিয়ামতের দিন এই 5 টাকা জমা হতে হতে কত হয়ে গেছে, কল্পনাও করেননি আপনি। মন খারাপ করলেন? লাভের রাস্তা দেখিয়ে দিলাম। দৈনিক কয় টাকা? 5 টাকা আল্লাহর রাস্তায়। আর যদি কেউ চিন্তা করে যে আমি আমার আব্বার জন্য 5 টাকা দেবো, আম্মার জন্য 5 টাকা দেবো, ওনারা আখেরাতে যেন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি পান জান্নাতে, তো ওখানে আমি 5 টাকা করে প্রতিদিন পাঠাতে থাকবো। আলহামদুলিল্লাহ। ওয়াইফ চলে গেছে দুনিয়া থেকে, সারা জীবন আমার জন্য চুলোর পাশে খেটে খেটে আগুনে পুড়ে পুড়ে নিজের জীবন শেষ করে দিয়েছে আমার মুখে খাবার তোলার জন্য। দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য 5 টাকা করে দৈনিক দিতে কি গায়ে লাগবে? স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে, সারা জীবন খেটে খুটে জিন্দেগি শেষ করেছে আমার মুখে একটু হাসি ফোটাবার জন্য, পরিবারটাকে সন্তুষ্ট রাখবার জন্য। তার জন্য 5 টাকা খরচ করতে গিয়ে দৈনিক কষ্ট হবে? ডেইলি কয় টাকা? ভয় পেয়ে গেছে, মাসের হিসাব শুনে ভয় পেয়ে গেছে। দৈনিক কয় টাকা? 5 টাকা। হাত উঠে দেখাই তো 5 টাকা, এভাবে হাত উঠে দেখাই। আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। হাত নামিয়েন না। আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আপনার ফেরেশতারা চারিদিকে আছে কিয়ামতের দিন। আপনি বলেছেন বাবা জাদু মা আমিলু হাদিরা, প্রত্যেকেই যার যার আমল উপস্থিত দেখতে পাবে। দুনিয়াতে ভিডিও দিয়ে দেখায়, আয় আল্লাহ কিয়ামতের দিন এই হাতগুলোকে এইভাবেই আপনি দেখিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। দৈনিক কয় টাকা? ইনশাআল্লাহ মাদ্রাসায় দিয়ে যাবো, ঠিক আছে না? আর যদি চান যে হুজুর এক মাসেরটা একবারে দিয়ে যাই, 150 টাকা একবারে দিয়ে যাই। আবার যদি বলেন যে না 6 মাসেরটা একবারে দিয়ে যাই, 900 টাকা হয়। আর 1 বছরেরটা একবারে 1800 টাকা হয়, একবারে দিয়ে যাবো বারবার। আর এক মাহফিলে দিয়ে গেলাম, সামনের মাহফিলে আবার ইনশাআল্লাহ 1800 টাকা একবারে দিয়ে যাবো, 5 টাকা থেকে জমিয়ে জমিয়ে। আল্লাহ কবুল করেন। আস্তে আমিন বলছে। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক কবুল করেন।
জায়গা মতো খরচ না করলে হসপিটালে খরচ করবেন, জায়গা মতো খরচ না করলে কবর থেকে এরশাদ শিকদার ফোন দিবে, টাকাটা পাঠাই দাও। পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর ফোন করবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহর জন্য খরচ করবো তো ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফে একটা ঘটনা আল্লাহ নবী বলেছেন, বলবো আপনাদেরকে? আবার বললে বলবেন না তো, হুজুর খালি কিচ্ছা কাহিনী বলতেছে। নবীজি শুনাইছেন ঘটনাটা, বলবো? একবারের কথা নবীজি বলেন, এক লোক হঠাৎ শুনতে পেল মেঘকে কেউ লক্ষ্য করে বলছে, ও মেঘ, তুমি অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি দাও। শোনার সাথে সাথে উনি হতভম্ব হয়ে গেলেন, মেঘকে লক্ষ্য করে কে কথা বলছে? কিন্তু উনি দেখলেন মেঘটা সাথে সাথে একদিকে রওনা করলো। উনি কৌতূহলী হয়ে গেলেন, কোন সে ব্যক্তি যেই ব্যক্তির বাগানে খেতে পানি দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আদেশ করছেন মেঘকে যাও, ওই লোকটাকে বের করি। তিনি মেঘের পিছন পিছন যেতে লাগলেন। যেতে 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 দেখেন মেঘটা একটা উঁচু পাথরি জমির উপরে প্রবল ভাবে বর্ষণ করলো। বর্ষণ হওয়ার পরে সেখান থেকে পানিগুলো জমায়েত হয়ে একটা নালা দিয়ে প্রবাহিত হতে লাগলো। এখন নালার পানি যেখানে যায় উনিও পিছন পিছন যান। যেতে 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 গিয়ে দেখেন এক ব্যক্তি খেতে কাজ করছে, আর পানি ওখানে যাওয়ার পরে পানি নিজের খেতে ঢুকিয়ে নিচ্ছে। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি? বলল, আমার নাম অমুক। ওই মেঘের যে নাম শুনেছে, অমুকের ছেলে অমুকের বাগানে পানি দাও, নাম মিলে গেছে। আপনার বাবার নাম কি? বাবার নামও মিলে গেল। বলছে, ভাই কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস কেন করলাম সেটা পরে, আগে বলেন আপনি কি আমল করেন যে আমলের কারণে আসমানওয়ালা আদেশ করে মেঘকে যথাসময়ে আপনার খেতে যেন পানি পৌঁছে? কিভাবে পৌঁছে আপনি আমাকে বলেন। বলার পরে ওই ভদ্রলোক বলেন, আমি তেমন কোনো আমল তো করি না, তবে একটা আমল করি, সেটা হলো আমার খেতে যখন ফসল আসে, ফসল আসার সাথে সাথে আমার ইনকামটাকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে দিয়ে দিই, 1 ভাগ আমার পরিবার পরিজনের পিছনে খরচ করি, 1 ভাগ আগামী মৌসুমে কাজে লাগানোর জন্য জমিয়ে রাখি, খেতে লাগানো লাগবে, বিনিয়োগের জন্য রেখে দিই। আশপাশে অনেকের খেতে সমস্যা হলেও আমার খেতে আজ পর্যন্ত কখনো সমস্যা হয় না। কেউ যদি নিয়ত করে আমি আমার ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেব, আর বাকি 2 ভাগ আমাদের পিছনে খরচ করব, রব্বুল আলামিন কুদরতি ভাবে তার সম্পদের হেফাজত করবেন, তার ব্যবসার হেফাজত করবেন, তার ক্ষেতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন। আমি আপনাদেরকে বলবো না এই নিয়ত করেন, ইচ্ছা হলে করতে পারেন, বুখারী শরীফের হাদিস, ইচ্ছা হলে করতে পারেন, আমি বলবো না করেন। আপনার আশপাশের মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, গরিব মানুষের পিছনে দিবেন, আল্লাহওয়ালাদের পিছনে খরচ করবেন। আরে করা যায় কি যায় না? হ্যাঁ, আল্লাহ কবুল করেন বলি আমিন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এটা 3 নম্বর। 2 নম্বরে নবীজি বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতার মূল্যায়ন করো সুস্থতা আসার আগেই। কখন অসুস্থতা আসবে তুমি জানো না। অসুস্থতা এসে গেলে চাইলেও মাবুদের ইবাদত বন্দেগী যেভাবে মন চায় সেভাবে করতে পারবা না। মানুষের উপকারে আগে ঝাঁপিয়ে চলে যেতে, এখন অসুস্থ হয়ে পড়ে আছো আর যেতে পারো না। আরে হয় কি হয় না? যে ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত ধারাবাহিকভাবে নিয়মিত করে, অসুস্থ হলে করতে পারে না, কিন্তু সমান সওয়াব পেনশন দিতে থাকে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগেই। ব্যস্ততা আসেনি, কোনো কাজ নাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকো। মাবুদের জিকির করো, কোরআন তেলাওয়াত করো, সময়টাকে কাজে লাগাও। এই সময়টা আর কখনো ফিরে আসবে না।
5 নম্বরে নবীজি বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। মৃত্যু আসার আগেই, মওত আসলে আর কখনো তোমার ইবাদতের সুযোগ হবে না। হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি এক কিতাবের হাওয়ালায় এক ঘটনা লিখেছেন। পূর্ববর্তী যুগে এক ব্যক্তি এক পুরনো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পুরনো কবর, অনেক আগে। যাওয়ার পথে দেখে কবরের গায়ে একটা গর্ত, ছোট একটা গর্ত। কৌতূহল হয়েছে, দেখি তো ভেতরে কি আছে। পুরনো কবর, দেখি না কিছু দেখা যায় কিনা। ভেতরে তাকিয়ে দেখে এক লোক নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে শোনার সাথে সাথে যে সুবহানাল্লাহ বললেন, এই ভদ্রলোকও সুবহানাল্লাহ বলে ফেলেছে দেখার সাথে সাথে। কিন্তু চিন্তা করছে এই লোকটা ভিতরে ঢুকলো কোন দিক দিয়ে, আর কবরের ভিতরে নামাজ পড়ছে কেন, আর দুনিয়ার জায়গা নেই। তো ওই লোকের নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করছে, ভাই আপনি নামাজ পড়ার জন্য এই কবরে ঢুকলেন কোন দিক দিয়ে? এই ছোট গর্ত দিয়ে তো ঢুকা যাবে না। তো উনি বললেন, ভাই সবাই যেভাবে ঢুকে ওইভাবে ঢুকেছি। সবাই কিভাবে ঢুকে মানে? ওই যে মারা গেলে যেভাবে ভিতরে রেখে উপরে বাঁশ টাস দিয়ে উপরে মাটি দিয়ে দেয় ওরকম করে। আপনি জিন্দা না? না। তাহলে মুর্দা? হ্যাঁ মুর্দা। নামাজ পড়ছেন যে? জীবদ্দশায় আমার কাছে নামাজ বড় প্রিয় ছিল। আমি মাবুদের কাছে দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ কবরে তো রাখার পরে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দিবা, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। মাবুদ রে, কবরে আমাকে দুনিয়ার সবচেয়ে মজার জিনিস নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিও। আল্লাহ কবুল করেছেন, তাই নামাজ পড়ি। বলছে, ভাই কত বছর আগে ইন্তেকাল হয়েছে, কতদিন থেকে পড়ছেন? বলে 400 বছর। শোনার সাথে সাথে বলছে সুবহানাল্লাহ। ভেতর থেকে ওই ভদ্রলোক বলেন, ভাই একটা কাজ করো, আমার 400 বছরের ইবাদত আর নামাজ তোমাকে দিয়ে দেব, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। এই ব্যক্তি বলে, ওয়া আইনা সুবহানাল্লাহ ওয়া আইনা তাসবিহু মাররাতান মিন সালাতি 400 আম। কোথায় 400 বছরের নামাজ আর কোথায় একবার সুবহানাল্লাহ? এটা কি বলো তুমি? কিসের বিনিময়ে কি চাও? ভেতরের লোক বললেন, আমি পরীক্ষার হল থেকে বের হয়ে এসেছি। বের হওয়ার পরে যত হাজার পৃষ্ঠায় লিখি না কেন কোনো নাম্বার নাই। হলের ভিতরে থাকা অবস্থায় যা লিখবো ওটার প্রতি অক্ষরে অক্ষরে মূল্যায়ন হয়, নাম্বার উঠে। ঠিক না? আল্লাহ পাক দুনিয়াকে পরীক্ষাগার বানিয়েছেন। তুমি এখনো পরীক্ষার হলে আছো, আর আমি পরীক্ষার হল থেকে বের হয়ে এসেছি। দোয়ার কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন, মানসিক সান্ত্বনা পাচ্ছি। কিন্তু 400 বছরের নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না। আর তুমি পরীক্ষার হলে আসো, তোমার সুবহানাল্লাহর সওয়াব হবে, গাছ লাগবে জান্নাতে। এই জন্য জীবন যতদিন আছে জীবনটাকে কাজে লাগাতে হবে। লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জিকিরের সাথে থাকার তৌফিক দান করে। গীবত শিকায়েত সব কাজ থেকে বিরত থেকে সবসময় আল্লাহর জিকির করব, সবসময় আল্লাহর জিকির করব। ভালো মানুষের সাথে উঠা বসা করব, আলেম ওলামার কাছে আসা যাওয়া করব, ওনাদের খেদমতে থাকব, মাদ্রাসার সাথে এসে বসে থাকব, মাদ্রাসার তালিব ইলমদের সাথে বসে বসে তাদের কোরআন তেলাওয়াত শুনবো। মহব্বত তৈরি হবে। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, মনোযোগের সাথে শুনলে সমান সওয়াব হয়। কাজে লাগাবো তো সময়গুলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।